অপরিচিত কণ্ঠের কথাটা শুনে অরণ্যর মুখে একটা শয়তানি হাসি ফুটে ওঠে। যাক, অনেকদিন পর এমন মিথ্যা নাটক থেকে বের হয়ে এসেছে। আর চোখে আয়নার রুমের দরজার দিকে তাকিয়ে দেখে কোথায় ইনা আছে কিনা। তবে ইনায়া এখন রান্নাঘরে রান্না করছে, আর আয়ান বিছানায় বসে খেলা করছে। তাদের রুমে আয়ানের জন্য অনেক খেলনা রেখেছে ইনায়া, যা অরণ্য আয়ানের হাত ধরিয়ে দেওয়া আর বলে, আয়ান তুমি এখানে খেলো, তোমার মামা জরুরি কথা আছে, সে একটু ব্যালকনিতে যাবে। ওকে মামা। আয়ান সম্মতি দেয় অরণ্যকে। ফোন নিয়ে ব্যালকনিতে চলে যায় অরণ্য। তার হাতে থাকা ফোনে এখনও কল চালু রয়েছে। যার সাথে সে কথা বলছে সে তার সবচেয়ে বিশ্বস্ত লোক রামিম। অরণ্যের সমস্ত পরিকল্পনার বিষয় রামিন জানে। আজ কোমায় থেকে ফিরে আসার খবর শুনে রামিন কল করছে। রামিন আবার বলে, বস কোমায় থাকতে কেমন লাগে? আর আপনার পরিকল্পনা কিন্তু সার্থক হয়েছে। তবে যাই বলেন বস, ইনায়া ম্যাম কিন্তু সত্যি প্রচুর চালাক। যদি একটা ভুল হতো তবে সম্পূর্ণ খেলা আপনার বিপক্ষে চলে যেত। ফোন কানে রেখে অরণ্য শব্দ করে হেসে ওঠে। এত কাঁচা খেলার অরণ্য রাজ চৌধুরী নয়, সে তার পরিকল্পনা এত সহজে অন্য একজন ধরে ফেলবে। অরণ্য তার মুখে শয়তানি হাসি রেখে জবাব দেয়, অরণ্য রাজ চৌধুরী এত সস্তা পরিকল্পনা করে না। তবে তোকে অ্যাক্সিডেন্টটা একদম রিয়েলিস্টিক করতে বলেছিলাম, তাই বলে কি তুই আমাকে কোমায় পাঠিয়ে দিবি? 2 বছর আমার জীবন থেকে চলে গেছে, যদি সত্যি মারা যেতাম তখন কি হতো? অরণ্য কথা শুনে রামিম বলে, বস সব তো আপনার পরিকল্পনা অনুসারেই করছি। আর কি করব বলেন? পুলিশ সাংবাদিক সকলে যেন সন্দেহ না হয়, এই জন্যই তো এতটা কষ্ট করে সব কিছু সাজাতে হয়েছে। আর আপনার বউ সে সন্দেহ করে যদি সামান্য পরিমাণ ভুল হয়ে যেত তবেই সর্বনাশ। বউটা আমার যথেষ্ট চালাক। তবে অরণ্যরাজ চৌধুরী অভিনয় এতটা নিখুঁত করে করেছে যে বউ কেন সম্পূর্ণ পরিবার বিশ্বাস করেছে ইউনো হ্যাড অভিনয়ের জন্য অরণ্যরাজ চৌধুরীর সেরা। অবশ্যই বস। তবে যা বলেন বস, আপনার বুদ্ধির কাছে শয়তানি বুদ্ধিও হেরে যাবে। কি অসাধারণ পরিকল্পনা আর দারুণ অভিনয় করেছেন আপনি। গাড়ি দুর্ঘটনায় নিজেই গড়িয়ে সম্পূর্ণ দোষ আগন্তুক শত্রুর উপর দিয়েছেন। এমন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে থেকে হাসপাতাল মাত্র 10 মিনিটের দূরত্ব রয়েছে। যদি আপনি আঘাত পান তবে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। আর অ্যাম্বুলেন্সের আগে থেকে রেডি করা হয়েছিল, যার কারণে 5 মিনিটের মধ্যে পৌঁছাতে পেরেছে। যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন মাথা অনেক আঘাত পেয়েছিলাম আমি। যদি বিদেশ থেকে আগে থেকে ডক্টর নিয়ে না আসতাম তবে কোমায় না, সোজা উপরে চলে যেতাম। অবশ্যই বস। রাত প্রায় 2টার সময় কি ডক্টর পাওয়া যায় তো হাসপাতালে? ওর জন্য আগে থেকে বিদেশ থেকে 6 জন ডক্টর নিয়ে আসা হয়েছে। যদি আপনার মাথা বা শরীরে আঘাত লাগে তবে তারা যেন ঠিক করতে পারে। হাসপাতালে যেখানে অরণ্য অ্যাডমিট থেকেছে সেটা অরণ্য অনেক আগে থেকে কিনে দিয়েছে, যার কারণে সেখান থেকে সব কিছুর ওপর তার নিয়ন্ত্রণ চলে। আদালতে ইনায়া যে প্রমাণ দিয়ে নিজেকে ফাঁসির রায় থেকে বাঁচিয়ে দিয়েছে সে সকল প্রমাণ রামি মগজরে থেকে ইনায়াকে দিয়েছে, যার সুস্থ থাকা অবস্থা অরণ্য রেখে গিয়েছে। আর জর্জের বিপুল পরিমাণ টাকা দেওয়া হয়েছে, যার কারণে সে কেস অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। এসএসএ কোম্পানির সমস্ত টাকা এখন ইনায়া অ্যাকাউন্টে, যার পরিকল্পনা অরণ্য আগে করে রেখেছে। রামিম শুধু অরণ্যের কথা অনুসারে কাজ করে গেছে, আর ইনায়া আড়াল থেকে তাকে সাহায্য করেছে। সব পরিকল্পনা এত নিখুঁত করে সাজিয়ে রেখেছে অরণ্য। শুধু ইনায়া নয়, প্রতিটা সদস্য তাকে বোকার মতো বিশ্বাস করেছে। এই গল্পের আসল ভিলেন অরণ্য, আমরা সে প্রধান নায়ক। গাড়ি দুর্ঘটনার ফলে ইনায়া মায়া জন্মে গিয়েছে অরণ্যের প্রতি। রেহানা বেগম তার ছেলেকে ক্ষমা করে দিয়েছেন। সাইমা তার ভাইয়ের থেকে সকল দূরত্ব মিটিয়ে তার কাছে চলে এসেছে। মিলন চৌধুরী আর আরুনা বেগম ঠিক কেমন মানুষ তা অরণ্য জানতে পেরে গেছে। হাসপাতালে ইনায়া কান্না করে অরণ্যের জন্য ছটফট করা দেখে বুঝে গেছে ইনায়া অরণ্যকে ভালোবাসে। এসএস কোম্পানির সকল মিথ্যা মামলা থেকে ইনায়া মুক্তি পেয়ে গেছে।
আর শহরের সকল সংবাদের মাধ্যমে অরণ্যের দুর্ঘটনা অনেক ভয়ানক করে সম্প্রচার করা হয়েছে, যার ফলে জনগণ সহ সকলে তার প্রতি মায়া হয়েছে। আর এসএস কোম্পানির কাণ্ডে যারা ইনায়াকে ঘৃণা করত, স্বামী অসুস্থতায় ইনায়া এমন অবস্থা দেখে তাদের মনে মায়া হয়েছে। সুতরাং সম্পূর্ণ পরিকল্পনা সফল, যাকে বলে হিট। প্রায় 10 মিনিট ব্যালকনিতে অবস্থান করে অরণ্য। রামিমের সাথে তার অনেক আগেই কথা বলা শেষ হয়ে গেছে। হঠাৎ পিছন থেকে এক হাত আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে অরণ্যকে। সমস্ত বুক জুড়ে হাতের বন্ধন ঘিরে রয়েছে, যা অনুভব হওয়া মাত্রই মৃদু হাসি ফুটে ওঠে অরণ্যের মুখে। অল্প সময়ে সে প্রিয়তমা আলিঙ্গন উপভোগ করে। এরপর হাত ধরে তাকে সামনে নিজের কাছে নিয়ে আসে অরণ্য। বলে, কি ব্যাপার ইনায়া, আজ স্বামীকে এত ভালোবাসা দিচ্ছেন? কোনো শত্রু প্রেমে পড়ে যায়নি তো? শত্রুর প্রেমে তো অনেক দিন আগেই ধরে গেছে। নিজের সমস্ত নারী সত্তা দিয়ে তাকে স্বামী রূপে গ্রহণ করেছি। বাইরে থাকা উষ্ণ বাতাসে ইনার কপালে থাকা চুল উঠছে, যা অরণ্য তার আলতো হাতের কানের পিছনে গুজে দেয়। ইনায়া মিট মিট করে তাকে দেখে যাচ্ছে তার যত্ন করা স্বামী নামক পুরুষকে। এই অচেনা পুরুষকে সে বড্ড ভালোবাসে, যাকে ছাড়া বেঁচে থাকা দায়। ইনায়া এমন চাউনি দেখে অরণ্য বলে, যদি স্বামীকে ভালোবাসেন তবে তার কাছে ধরা দেন, নিজেকে তাকে সমর্পণ করে দেন, একবার আপন করার সুযোগ দেন তাকে। অরণ্যর কথা শুনে ইনায়া লজ্জা লাল হয়ে যায়। প্রিয়তমা স্ত্রী লাজুক গালে হাত রেখে তাকে আর একটু কাছে নিয়ে আসে। ইনায়া মাথা নিচু করে জবাব দেয়, একবার সুস্থ হন, এরপর সব হবে। অরণ্য আগ্রহ প্রকাশ করে বলে, সত্যি হবে? ইনায়া আবার মাথা নিচু করে জবাব দেয়, হবে। লজ্জা মিশ্রিত মুখে অদ্ভুত সুন্দর লাগছে ইনায়াকে। অরণ্যর মুগ্ধ হয়ে অল্প সময় তাকিয়ে থাকে, যেন সামনে থাকা নারী রূপে সে ঝলসে যাবে। অরণ্য আনমনে বলে, অনেক সুন্দর লাগছে আপনাকে ইনায়া, সত্যি। আমার মাম্মা অনেক বিউটিফুল। অরণ্য আর ইনায়ার কথা বলার মধ্যে আয়না বলে উঠে শব্দটা। এরপর সে আসে ইনায়ার কাছে, সযত্নে আয়নাকে কোলে তুলে নেয় ইনায়া। অরণ্য তাদের কাণ্ড দেখে হেসে ফেলে। এরপর বলে, আয়ানবাবু, শুধু কি তোমার মাম্মা বিউটিফুল, তোমার মামা বুঝি সুন্দর না? আয়ান বাচ্চাদের মতো কণ্ঠ বলে ওঠে, আমার মামাও অনেক সুদর্শন। চৌধুরী বাড়ির সকল সদস্য আজ অরণ্য বাড়িতে এসেছে। বসার ঘরে সকলে আড্ডা দিচ্ছে। রেহানা বেগম আর অরুণা বেগম রান্নাঘরে সব জিনিসপত্র নিয়ে আসছে। যদিও অরুণা বেগমের আত্মীয়, তবু উনি ঘরের কাজ করেছেন। ইনায়া আর সাইমা অন্য সব আয়োজন করছে। ইভান, মিলন সাহেব আর সাইমার স্বামী তারা একসাথে আড্ডা দিচ্ছে। অরণ্যের উপর থেকে তাদের দেখে যাচ্ছে। আজ কতদিন পর তার স্বপ্ন সত্যি হয়েছে, তার পরিবার আবার একসাথে হয়েছে। 2 বছর কোমায় থাকার সার্থক হয়েছে। দুপুরে সকালে খাওয়া দাওয়া শেষ করে রাত 6টার দিকে চৌধুরী বাড়ি প্রত্যেক সদস্য বিদায় নেয়। সারাদিন সকল কাজ করে ইনায়া এখন বড্ড টায়ার্ড। সে বিছানায় এসে শুয়ে পড়ে। অরণ্য হাত বাড়িয়ে দিয়ে ইনায়াকে তার কাছে ডাকে, এরপর শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। ইনায়া এখন ঘুমিয়ে রয়েছে আর অরণ্য তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাতের আকাশে চাঁদ দেখায় ব্যস্ত ইভান। অফিসের কাজ থেকে অবসর নিয়েছে আজ সে। হঠাৎ ইভান অনুভব করে তার পাশে একজন নারী অবস্থান করছে। অপরিচিত নারীর শরীর থেকে আসার মিষ্টি সুবাস তার বড্ড পরিচিত। ইভান হাসি মুখে বলে, প্রভা, তুমি এত রাতে ছাদে কেন? প্রভার শরীর অসুস্থ থাকার কারণে সে অরণ্যর বাড়িতে যাওয়া হয় নাই। প্রভা 1 কাপ কফি ইভানের দিকে এগিয়ে দেয়। কফি বড্ড প্রয়োজন এখন ইভানের, যা হয়তো প্রভা বুঝে গেছে। প্রভা হেসে বলে, রাতের আকাশে চাঁদ দেখার জন্য এসেছি। ভীষণ একা একা লাগছিল আমার। থেকে যাও তুমি সারা জীবন। ইভান অবাক হয়ে বলে, মানে? প্রভা বেখেয়ালি হয়ে বলে, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়।